শেষ 4 ওভারে যে ব্যাটিংটা বাংলাদেশ করলো কিংবা শেষ 5 ওভারে যে ব্যাটিংটা বাংলাদেশ করলো সেটাই কি আসলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিল কিনা? এই যে উইকেটে খেলা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ এবং হংকং প্রথম যে ম্যাচটা খেলেছিল সেই উইকেটে খেলা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই প্রথম ইনিংসের পর আমার সাথে এখানকার যে পিচ কিউরেটর বা অ্যাডভাইজার রয়েছেন তার সাথে কথা হচ্ছিল, তাকে জিজ্ঞেস করছিলাম যে উইকেট আসলে কেমন। তিনি বলছিলেন যে আফগানিস্তান শুড চেজ দি স্কোর, অর্থাৎ তার মতে এখানে অন্তত 165 170 একটা সেফ স্কোর, সেই অ্যাপ্রোচেই কিন্তু ব্যাটিংটা শুরু করেছিল বাংলাদেশ দল। শুরুতে ওপেনাররা যেভাবে শুরু করেছিলেন, আজকে তানজিদ তামিম এবং সাইফ ওপেন করেছিলেন, দুজনে ভালো একটা স্টার্ট এনে দিয়েছিলেন পাওয়ার প্লেতে। তানজিদ তামিম নিজের ইনিংসটাকে বড় করেছেন, এরপর শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহান শেষ দিকে চেষ্টা করেছেন। তবে তারপরও বাংলাদেশ, স্পেশালি জাকির আলী অনেকের কথা বলতে হয়, তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন সেটাই কি বাংলাদেশকে আসলে ম্যাচটা কস্ট করছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। মাত্র 13 বল থেকে 12 রান তিনি করেছেন এবং সেটাই হয়তোবা বাংলাদেশের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে, কারণ 155 রানের টার্গেট বাংলাদেশ দল আফগানিস্তানকে ছুড়ে দিয়েছে। বাঁচা মরার লড়াইয়ে এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে যে করেই হোক। যদি তারা এই টুর্নামেন্টে টিকে থাকতে চায়, এবং সেই ম্যাচে 155 রানের টার্গেট আসলে গুড এনাফ কিনা। এই উইকেটে কিন্তু এভারেজ ফার্স্ট ইনিং স্কোর অলমোস্ট 170 এবং সেগুলো চেস করার রেকর্ডও রয়েছে। ফলে রান নিঃসন্দেহে অন্তত 15টা রান বাংলাদেশ দল কম করেছে, অথচ 10 ওভার পরে বাংলাদেশ কিন্তু 87 রান করে ফেলেছিল মাত্র 2 উইকেট হারিয়ে। ফলে বাংলাদেশের জন্য যথেষ্ট সুযোগ ছিল 170-80 রানের মতো একটা স্কোর করা। 180 রান মনে হচ্ছিল জাস্ট সময়ের ব্যাপার। সেই জায়গাটা থেকে শেষ 5 ওভারে বাংলাদেশ দল করতে পেরেছে মাত্র 35 রান, অর্থাৎ 30 বল থেকে মাত্র 35 রান করেছে। অথচ টি-20 ক্রিকেটে আমরা কিন্তু দেখি 30 বল থেকে অন্তত 45-50 রান একেবারে রেয়ার মিনিমাম। এবং সেই জায়গাটাতেই বাংলাদেশ দল অনেকটা পিছিয়ে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটাতে বাংলাদেশ মাত্র 139 রান করেছিল, সেই ম্যাচেও কিন্তু শেষ 5 ওভারে বাংলাদেশ 45 রান তুলেছিল। অথচ আজকের এই ম্যাচটাতে বাংলাদেশ দল সেই কাজটা করতে পারেনি। জাকির আলী অনেক 13 বল থেকে মাত্র 12 রান করেছেন এবং অসংখ্য ডট বল তিনি খেলেছেন, বাউন্ডারি পেয়েছেন মাত্র একটা, এবং সেটাই বোধহয় বাংলাদেশকে একটা বড় ধাক্কা দিয়েছে। যদিও উইকেট কিছুটা ধীর হয়ে আসছে, উইকেট কিছুটা স্লো হয়ে আসছে, যত সময় যাচ্ছে হয়তো উইকেট আরেকটু স্লো হবে, আরেকটু লো হবে, তবে তারপরও 160-65 কিংবা 70 রান যদি করা যেত, যেভাবে স্পেশালি বাংলাদেশ শুরু করেছিল 170 বাংলাদেশ করবে সেটা ধরেই নেওয়া যেত। এবং সেই জায়গাটাতে বাংলাদেশ দল খানিকটা চিন্তিত থাকতে পারে, বাংলাদেশের বোলাররা খানিকটা চিন্তিত থাকতে পারে। ইভেন একটা বোলার কম নিয়েও কিন্তু বাংলাদেশ দল খেলছে। তারা 4টা জেনুইন বলার, 2টা পেসার এবং 2টা স্পিনার নিয়ে খেলছে, এবং শামীম পাটোয়ারি এবং সাইফ হাসানকে মিলে 4 ওভারের কোটাটা পূরণ করতে হবে। ফলে ক্যাপ্টেন কিন্তু সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে কোনো একজন বোলার যদি খারাপ করেন তার হাতে কিন্তু কোনো অপশন নেই অন্য কাউকে নিয়ে আসার, তাদেরকে দিয়ে বোলিংটা করাতে হবে। ফলে অন্তত 15টা রান বাংলাদেশ দল করেছে এবং সেটাই আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে ভোগাবে কিনা সেটা দেখার বিষয়। ফলে শেষ দিকে যারা ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারি এবং জাকির, তাদেরকে কিন্তু সেই দায় নিতেই হবে। ফলে তারপরও আমরা আশা করতে পারি বাংলাদেশের বোলাররা যে ধরনের বোলিং পারফরমেন্স থ্রু আউট দ্য ইয়ার দেখিয়ে আসছেন, তারা হয়তো এই ম্যাচটা তো নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন, তারা ম্যাচটা বের করে আনার চেষ্টা করবেন। এছাড়া আসলে বাংলাদেশের এই টুর্নামেন্টে টিকে থাকার কোনো অপশন তো নেই। দেখা যাক ম্যাচে কি হয়, সেই আপডেট জানতে আপনারাও নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টস এর পর্দায়। আবুধাবি থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.